ওয়েলকাম আমার ক্লাস 2 এর ছোট্ট ভাই বোনেরা, তোমাদেরকে সকলকে স্বাগত আমার এই ভিডিওতে। আজকে আমার বইয়ের 169 পেজের বিদ্যাসাগরের কথা নিয়ে আলোচনা করব এবং এই গল্পের অনুশীলনীর প্রশ্নোত্তর সমাধান করব। তো চলো শুরু করা যাক ভিডিও। বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি। রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালের ইংরেজি সংখ্যা। চটপট শিখে নিল সে। ইংরেজিতে লেখা ছিল 19, তারপর 18, 17, এইভাবে 10। তারপর যতবারই এলো মাইল ফলক, প্রতিবার সেই বালক নির্ভুল উত্তর দিল। বাবা তো অবাক, সত্যি এত তাড়াতাড়ি শিখেছে, তাহলে ছেলের স্মৃতিশক্তি তো অসাধারণ। পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি। কথায় কথায় তাকে ভুলিয়ে রেখে নিয়ে চললেন পরের মাইল ফলকের দিকে। তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে। পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল, এখানে তো ভুল লেখা আছে, হবে 6 কিন্তু লেখা আছে 5। বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না। পরবর্তীকালে এই বালকের পাণ্ডিত্য উজ্জ্বল হয়ে বাংলার শিক্ষা জগৎ আর সাহিত্যক্ষেত্র, তার অবদান আজও আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। এই দিকপাল মানুষটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছোট্ট ঈশ্বরকে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় মাইল ফলকের ঘটনাটি ঘটে। চলো দেখে নিই 180 পেজ হাতে কলমে অনুশীলনী প্রশ্নোত্তর। প্রথমেই আছে শব্দার্থগুলো দেখে নাও। মাইল ফলক অর্থাৎ পথের পাশে কোনো নির্দিষ্ট স্থান থেকে মাইলের সংখ্যা লেখা পাথরের ফলক। দ্বিতীয় আছে নির্ভুল অর্থাৎ ঠিক, একদম এক্স্যাক্ট সঠিক উত্তরটিকে নির্ভুল বলে, বা নির্ভুল উত্তর বা সঠিক উত্তর। স্মৃতিশক্তি মানে হচ্ছে মনে রাখার ক্ষমতা। স্মৃতিশক্তি মানে মনে রাখার ক্ষমতা। চতুর্থ আছে নজর বা দৃষ্টি বা দেখা। 5 নম্বরে আছে দিকপাল কথার অর্থ বিখ্যাত মানে খ্যাত বিখ্যাত ব্যক্তি। প্রথম প্রশ্ন, বাবা সস্নেহে হেঁটে কলকাতায় আসতে চেয়েছিলেন। প্রশ্নটা একটু ভুল টাইপ হয়ে গেছে, যদিও বাবা ও ছেলের পরিচয় দাও। এখানে বাবা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আর ছেলে ছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে বাংলায় দিকপাল বা বিখ্যাত হয়ে উঠেছিলেন। বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তার ছোট ছেলে ঈশ্বরকে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতায় আসছিলেন। দ্বিতীয় প্রশ্ন আছে, বাবা কিভাবে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন? উত্তর হবে, বাবা রাস্তার ধারে পোতা মাইল ফলকগুলি দেখিয়ে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন। চটপট শিখে নিয়ে ছেলেটি ফলকের লেখা সংখ্যাগুলি বাবাকে বলতে পারত। 3 নম্বর প্রশ্ন, বাবা কিভাবে তার ছেলের মেধার পরিচয় পেলেন? ছেলেটি মাইল ফলক দেখে নির্ভুলভাবে ইংরেজি সংখ্যাগুলি বলতো। একবার বাবা পরীক্ষা করার জন্য একটি মাইল ফলক পেরোনোর সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন। পরে আরেকটি মাইল ফলক দেখতেই ছেলেটি বলে উঠল, এখানে ভুল লেখা আছে, হবে 5 কিন্তু লেখা আছে 6। ছেলের এই কথা শুনে বাবা বুঝলেন যে তার স্মৃতিশক্তি অসাধারণ এবং সে আন্দাজে নয় সত্যিই বুঝে বলছে। এইভাবে বাবা তার ছেলের তীক্ষ্ণ মেধার পরিচয় পেলেন। 4 নম্বরে আছে নিচের ঘটনাগুলি সাজিয়ে লিখো। সাজিয়ে লিখে দিলাম, তোমরা নিজের মতো লিখে নেবে। প্রথম ঘটনা, রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা। দ্বিতীয় ঘটনা, তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে। 3 নম্বর ঘটনা, পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক দেখার সময় বাবা ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন। চতুর্থ ঘটনা, পরের মাইল ফলক ছেলেকে
ছেলেকে দেখাতেই সে বলল এখানে ভুল লেখা আছে। পঞ্চম ঘটনা, বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না। 5 নম্বরে আছে অর্থ লিখি। চটপট কথার অর্থ তাড়াতাড়ি, উজ্জ্বল কথার অর্থ দীপ্তিমান বা আলোকময়। তৃতীয় আছে অবাক অর্থাৎ বিস্ময় অথবা হতবাক। নজর অর্থাৎ দৃষ্টি, চোখ। 6 নম্বরে আছে বাক্য রচনা করি। স্মরণ, বিদ্যাসাগরকে তার অবদানের জন্য সবাই স্মরণ করে। দ্বিতীয় আছে অসাধারণ, ঈশ্বরচন্দ্রের মেধা ছিল অসাধারণ। তৃতীয় আছে তুলনা, এমন মহৎ মানুষের গুণের তুলনা হয় না। চতুর্থ আছে অবদান, নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান খুব গুরুত্বপূর্ণ।